স্যার এটা হলো স্যার প্রথমে তো পড়েন। স্যার ইন্ট্রোডাকশন। হ্যাঁ হ্যাঁ পড়েন। হ্যালো স্যার, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। হ্যালো। আর স্যার বলা জি। লাগবে না ভাই, ভাই বললে খুশি হব। জি। প্রথম হলো যে ইন্ট্রোডাকশন অফ গুগল এডস, টাইপস অফ গুগল এডস, গুগল এডস নেটওয়ার্ক, হাউ গুগল এডস ওয়ার্ক, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো গুগল এডস ইন্টারফেস, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, কোয়ালিটি স্কোর। 3 নাম্বার হলো গুগল এডস ক্যাম্পেইন অবজেক্ট, টাইপ, বিডিং, সেটিংস, অডিয়েন্স টার্গেটিং, কিওয়ার্ডস, রিসার্চিং। 4 নাম্বার টপিক হলো গুগল এডস এর কিওয়ার্ড প্ল্যানিং, সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট, বাজেটিং যেটাকে বলি, কিওয়ার্ড মাস্টার। 5 নাম্বার হলো যে গুগল এডস বিডিং সেটিংস এন্ড স্ট্র্যাটেজিস। 6 নাম্বার হলো যে গুগল এডস এর যে এক্সটেনশন থাকে, এক্সটেনশন, অ্যাড অ্যাসেটস এন্ড অ্যাডভার্টাইজার ভেরিফিকেশন। 7 নাম্বার হলো গুগল এডস অ্যাড কপিরাইটিং। 8 নাম্বার হলো কনভারসেশন ট্র্যাকিং। 9 নাম্বার হলো ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। 10 নাম্বার হলো গুগল এডস কলস অনলি এড, ডাইনামিক সার্চ অ্যাডস। 11 নাম্বার হলো গুগল এডস ইউটিউব ভিডিও এডস ক্যাম্পেইন। 12 নাম্বার গুগল এডস রিটার্গেটিং, রিমার্কেটিং এন্ড ফাইনাল স্ট্র্যাটেজি। 13 নাম্বার গুগল পিপিসি এডস অডিট এন্ড অপটিমাইজেশন। 14 নাম্বার গুগল অ্যানালিটিক্স এন্ড ডিজিটাল অ্যানালিটিক্স। 15 নাম্বার গুগল এডস ইনকাম, সোশ্যাল মিডিয়া ডোমিনেশন এন্ড পোর্টফোলিও। দেন 16 নাম্বার, না 15 নাম্বার ছিল ওটা, 16 নাম্বার হলো গুগল এডস ইনকাম, সোশ্যাল মিডিয়া আউটরিচ এন্ড কোল্ড ইমেল ওয়েপন। দেন 17 নাম্বার হলো গুগল এডস ইনকাম, কোল্ড ইমেল ওয়েপন, প্রপোজাল এন্ড পিচ। 18 নাম্বার হলো গুগল এডস ইনকাম, ক্লোজিং দ্য ডিল এন্ড 19 নাম্বার হলো ফাইবার গিগ রেঞ্জ। ঠিক আছে সরি ঠিক আছে। আচ্ছা আজকে ক্লাসের টপিক, আজকে কোনো ক্লাস মেইন ক্লাস হবে না, হ্যাঁ কোনো কিছু শেখানো হবে না। আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস। মেইন ক্লাস শুরু হবে ভাই আপনার হচ্ছে নেক্সট কত তারিখ, বুধবার। আপনার হচ্ছে আজকে কয় তারিখ, 19 তারিখ। বুধবার কি তারিখ হচ্ছে, কত তারিখ হচ্ছে নেক্সট? বুধবার 24 তারিখ মনে হয়, 24 24 না তারিখ, হ্যাঁ 25। 24 তারিখে হবে। 24 তারিখ রাত 9টায়, হ্যাঁ নেক্সট জি ক্লাস, স্যার। মেন ক্লাস শুরু হবে। জি স্যার। আর সপ্তাহে 2 দিন, বুধ বৃহস্পতি, হ্যাঁ? আমার ওই দুইটা দিন ছাড়া আর সময় নেই, হ্যাঁ আমার আরো ব্যাচের ক্লাস নিতে হয়। আর আমার হচ্ছে রিমোটলি জব আছে তো, আসলে আমার সময় খুবই হাতে, জি। হচ্ছে ফ্রি টাইম খুবই কম। আপনার বুধবার জি বৃহস্পতিবার স্যার। সময়টা ফাঁকা আছে রাত 9টায়, হ্যাঁ। জি স্যার, মোট কয়টা ক্লাস হবে? ক্লাস হবে ভাই অ্যারাউন্ড 24টার বেশি হবে। 24 24। জি স্যার। বুধ বৃহস্পতি 9টা, হ্যাঁ রাত 9টা। তো আজকে আচ্ছা, পরের ক্লাসগুলো 9টা থেকে হবে স্যার? জি পরের ক্লাসগুলো কি 9টা থেকে হবে? জি 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 স্যার। আজকে ইন্ট্রোডাকশন ক্লাস হবে, হ্যাঁ। আর আজকে ক্লাসে আমরা একটু আমার আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর হচ্ছে গুগল অ্যাডস কি, হ্যাঁ হোয়াট ইজ গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর বর্তমানে ডিমান্ড কিরকম, ফিউচার ডিমান্ড কিরকম, গুগল অ্যাডস শিখে আমরা কোথায় কোথায় কাজ করতে পারবো, হ্যাঁ এগুলো আমরা শিখবো আজকে, জানবো এই বিষয়গুলো নিয়ে। তো আমি এমডি শরণ ইসলাম ইমন, আমি ডিজিটাল মার্কেটিং ফিল্ডে আছি অ্যারাউন্ড 4 বছর। আমি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এসইও এগুলো নিয়ে কাজ করি। আমি মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস দুইটাতে কাজ করছি। তো আমি যখন একদম বিগিনার ছিলাম, নিউ ছিলাম, তখন আপনার হচ্ছে ফাইবার, আপওয়ার্কে কাজ করছিলাম। ফাইবারে আমার লেভেল 1 সেলার ছিল, আর আপওয়ার্কে 5-6টার মতো আপনার প্রজেক্ট কমপ্লিট করছিলাম। আর হচ্ছে ফাইবারে আমার অ্যারাউন্ড 30টা 30টা প্লাস আমার হচ্ছে অর্ডার কমপ্লিট করা ছিল। তো ফাইবারে কাজ করছি, আপওয়ার্কে কাজ করছি, তারপরে আপনার হচ্ছে জবও করছি, অ্যারাউন্ড 2 বছর হচ্ছে আপনার জব করছি।
আপনার ইউরেশিয়া টেকনোলজিস লিমিটেড, আপনার ওইখানে ছিলাম জুনিয়র এসইও অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। তারপরে দেওয়া লিমিটেড, ওইখানে ছিলাম ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। তাছাড়া টিসিএল গ্লোবাল, ওইখানে ছিলাম আপনার জুনিয়র সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে। তো জব করছি, হ্যাঁ। আপনার দাওয়াই লিমিটেডে ছিলাম ওই সময়, আপনার গুগল অ্যাডস এর কাজও করা হয়েছিল। তাছাড়া আউট অফ মার্কেট প্লেস আপনার ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে ক্লায়েন্টের কাজ টাজ করছি ওইখান থেকে। তো অনেক জায়গায় কাজ করা যায়, হ্যাঁ। শুধু যে মার্কেট প্লেসে আপনাদের আবদ্ধ থাকতে থাকতে হবে, হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করতে হবে এরকম না। আপনারা চাইলে আউট অফ মার্কেট প্লেসও কাজ করতে পারবেন। মার্কেট প্লেস কোনগুলো সেটা তো অনেকেই জানেন। ফাইবার, যেরকম ফাইবার আপওয়ার্ক, তাছাড়া আপনার হচ্ছে পিপুল পার আওয়ার, তাছাড়া আপনার হচ্ছে কি বলে freelancer.com। তো এইসব জায়গায় তো কাজ করাই যায় মার্কেট প্লেসে। আর আউট অফ মার্কেট প্লেসে আপনার হচ্ছে লিঙ্কডইনে আপনারা জব হান্ট করতে পারেন, এগুলো দেখানো হবে, হ্যাঁ। লিঙ্কডইনে, তারপর হচ্ছে ফেসবুক, ফেসবুক থেকে আপনারা কিভাবে জব হান্ট করবেন এগুলো দেখানো হবে, হ্যাঁ। তো এই যে এই গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, এসইও বলেন, সবকিছুরই বর্তমানে ডিমান্ড ভালো, ফিউচারে ডিমান্ড ভালো, হ্যাঁ। কোনো আপনার যে কোনো স্কিলেরই বলেন, কন্টেন্ট রাইটিং, আদার্স যেগুলো স্কিল আছে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, সবগুলোরই ডিমান্ড বর্তমানে ভালো ভাই, ফিউচারে ভালো, হ্যাঁ। কোনোটার ডিমান্ড কম নাই, ডে বাই ডে ডিমান্ড বাড়বে। তো আমরা ফাইবারে যদি ভাই একটু গুগল অ্যাডস, ঠিক আছে, আবার ফাইবার অ্যাডস কি বলে, ফাইবারে আমরা গুগল অ্যাডস লিখে সার্চ দিই, অনেকে দিছে, অনেকেই সার্ভিস সেলস করতেছে এবং মাসে 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করতেছে, যেটা মানে মনে করেন ইম্পসিবল মনে হচ্ছে না, বাট আসলে পসিবল, সবকিছু পসিবল। বাট আপনারা বিগিনার, আপনারা শুরুর দিকে ফ্রিল্যান্সিং জার্নিটা টাফ হবে। এই দেখেন গুগল অ্যাডস নিয়ে 19,000 সার্ভিসেস অ্যাভেলেবেল আছে, কম্পিটিশন আছে বাট তুলনামূলক কম, হ্যাঁ। গুগল অ্যাডস এর এখানে কম্পিটিশন তুলনামূলক কম হবে এসইও থেকে বা আদার্স আপনার গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এর থেকে এটা একটু কম্পিটিশন কম আছে। এ দেখেন স্টার্টিং $50, $120, স্টার্ট 125, হ্যাঁ। তো প্রচুর এই ফাইবার থেকে মানুষ প্রচুর আর্নিং করতেছে। বাংলাদেশে অনেক ফ্রিল্যান্সার আছে, হ্যাঁ। অনেক মানুষ আছে যারা জব না করে, জব ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সিং করতেছে, অনেক আছে। তো বাট আবার অনেকে আছে আপনার 2 দিন কাজ করতেছে, মনে করেন 3 মাসে কোর্স করে 2 দিন মার্কেট প্লেসে কাজ করলো, কাজ পাচ্ছে না। আহ, আপনার হচ্ছে মার্কেট প্লেসের দোষ, যে করছে ওই প্রতিষ্ঠানের দোষ, মানে এই ফ্রিল্যান্সিং এরই মানে মনে করেন সম্ভব না, বা কি বলে ফ্রিল্যান্সিং এর দোষ বা মার্কেট প্লেসের দোষ টোষ দিয়ে বেড়ে যায়। বেশি দিন মানে অনেক বেশিরভাগই আছে এরকম হবে যে টিকবে না আর কি, হ্যাঁ। এই ফিল্ডে টেকা মুশকিল আছে। ফ্রিল্যান্সিংটা অনেকে সহজ ভাবে, আসলে সহজ না, হ্যাঁ। আপনার হচ্ছে অনেকে ভাবে ভাই 3 মাসে একটা কোর্স করবো, তারপর লাখ লাখ টাকা ঘরে বসে ইনকাম করবো, হাজার হাজার ডলার ইনকাম করবো, তাই কি সম্ভব ভাই বলেন? আপনার আপনি কি বলে মনে করেন সারা জীবন পড়ালেখা করেন, হ্যাঁ, 24টা 25টা বছর পড়ালেখা করেন, এসএসসি পাস, এসএসসি এইচএসসি ভার্সিটির পড়ালেখা, অনার্স মাস্টার্স করে 10-15 হাজার টাকা স্যালারির জন্য আপনি হচ্ছে জবের জন্য আপনার হচ্ছে জবের জন্য দৌড়াদৌড়ি করেন। তো এত বছর পড়ালেখা করার পরে ওই একটা জবের জন্য এত অত দৌড়াদৌড়ি করে অনেকে জব পায় না। তো ফ্রিল্যান্সিং আপনি 3টা মাস সময় দিবেন জাস্ট, তারপরে বসে ঘরে বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এই আশায় থাকবেন না, সময় দিতে হবে। এই ফিল্ডে আসেন, ওয়েলকাম। আপনি আসেন, ধৈর্য ধরেন, সময় দেন, লেগে থাকেন। দিন শেষে আপনি একটা সার্টেন সময় পরে আপনিও কামাবেন, ভালো অ্যামাউন্ট কামাবেন। বাট হয়তো ইনিশিয়াল স্টেজে আপনি খুব কম কামাবেন, হ্যাঁ। বাট একটা সার্টেন সময় পরে যে আপনার পরিশ্রম যত বেশি করবেন, যত আপনার হচ্ছে ভালোভাবে ট্রাই করবেন, আপনার রেজাল্টটাও তত ভালো হবে, তত বেশি বেশি আর্নিং করতে পারবেন। সো নিজেকে কোন একটা স্কিল শিখেই আপনি ওইটাতেই ক্যারিয়ার গড়া, বা একটা স্কিল শিখেই সব, মানে একটা স্কিল শিখেই আহ, মানে বসে থাকবেন এরকম না, মাল্টিপল স্কিল শিখতে হবে, হ্যাঁ। আপনি গুগল অ্যাড শিখতেছেন, পাশাপাশি আপনি এসইও শিখেন, ফেসবুক অ্যাড শিখেন, কন্টেন্ট রাইটিং শিখেন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং এগুলো শিখেন।
আমার রিকমেন্ড এটাই থাকবে, পরামর্শ এটাই থাকবে, এগুলো শিখেন। একটা স্কিল দিয়ে কাজ হবে না, এখন কম্পিটিশন ডে বাই ডে বাড়ছে, মাল্টি স্কিল হইতে হবে, মাল্টিপল জিনিস করতে হবে, তাহলে ভালো আর্নিং করতে পারবেন। আর আদারওয়াইজ পিছিয়ে পড়বেন। হ্যাঁ, একটা স্কিল যদি শিখে বসে থাকেন তাহলে কিন্তু পিছিয়ে পড়বেন। আমি হচ্ছে আপনার এসইওটাও শেখাই, ফেসবুক অ্যাডটাও শেখাই, গুগল অ্যাডটাও শেখাই, তিনটাই শেখাই। আমার 3টা ব্যাচই রানিং আছে। হ্যাঁ, আচ্ছা, আমি আমার ইউটিউব কয়টা ব্যাচের, আপনার ফেসবুক অ্যাডের কয়টা ব্যাচ রানিং আছে, সবগুলারই এসইও, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড সবগুলারই কয়েকটা করে আপনার রানিং আছে। হ্যাঁ, কয়েকটা ব্যাচ রানিং আছে। তো আমি ইউটিউব চ্যানেল লিংক দিলাম, সবাই কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলে শিখতে চাইলে এই ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে দেখেন আমি প্লে লিস্ট করে দিব। হ্যাঁ, আপনাদের ব্যাচের কত নাম্বার ব্যাচ হবে, গুগল অ্যাডস এর আগে কয়টা হয়েছে, একটা, এর আগে 3 নাম্বার, আপনাদের ব্যাচ হবে 4 নাম্বার। হ্যাঁ, গুগল অ্যাডস ব্যাচ 4। তো এখানে দেখবেন একটা প্লে লিস্ট করে দিব না, গুগল অ্যাডস ব্যাচ 4 নামে। ওইখানে আপনাদের ক্লাস রেকর্ডিং সবগুলো আপলোড দিব না। হ্যাঁ, কয়েকটা এখানে আপলোড দিব, একটা দুইটা বা কয়েকটা ক্লাস এখানে আপলোড দিব। তারপরে হচ্ছে যারা রেজিস্ট্রেশন ফি দিবে তাদেরকেই আমি আপনার হচ্ছে, তারাই ক্লাস রেকর্ডিংটা পাবে। ক্লাস রেকর্ডিং আমি আপাতত ইউটিউব চ্যানেলে দিচ্ছি, আপনার কয়েকটা ক্লাস এখানে আপলোড দেবো, তারপর হচ্ছে গুগল ড্রাইভে আপলোড দিয়ে ওই লিঙ্ক গুলো আপনাদেরকে প্রোভাইড করা হবে। হ্যাঁ, যারা যারা রেজিস্ট্রেশন ফি দিবে তাদেরকেই ওই ড্রাইভের লিঙ্কটা দেওয়া হবে, ওইখান থেকে ক্লাস রেকর্ডিং দেখেন। সো যারা ভাবতেছেন যে কোর্স ফি, রেজিস্ট্রেশন ফি না দিয়ে আমি ইউটিউব থেকে দেখে নেব, এরকম পসিবল না। হ্যাঁ, তাহলে তো সবাই ইউটিউব থেকে দেখে নিতে, হ্যাঁ, কোর্স ফি, রেজিস্ট্রেশন ফি দেওয়ার দরকার নেই, জাস্ট ইউটিউব থেকে দেখে নিলাম, হয়ে গেল, এরকম তো হবে না। আচ্ছা, ঠিক আছে, আপনারা হচ্ছে আমি লিঙ্ক দিছি, দেখেন এই লিঙ্ক থেকে আপাতত কয়েকটা ক্লাস এখান থেকে রেকর্ডিং গুলো দেখে নেবেন। আর কোর্সের রেজিস্ট্রেশন ফি বিষয়টা কি ভাই, এই যে কোর্সটা করাচ্ছি অ্যাডভান্স লেভেলের, বিগিনার টু অ্যাডভান্স লেভেলের, এইটা দুনিয়ার কোথাও, বাংলাদেশ বলেন পৃথিবীর কোথাও, আপনার এই বিগিনার টু অ্যাডভান্স লেভেলের এই কোর্সটা, এখানে যা যা শেখানো হবে এগুলো ফ্রিতে বা 100-200 টাকায় শেখাবে না। 10,000, 20,000, 5,000 টাকার কমে কোথাও শেখাবে না, কোর্সই তো নাই। বাংলাদেশে মনে হয় এখন 5,000 টাকার কমে কোর্সই নেই। হ্যাঁ, যেগুলো আছে 5,000 টাকার কোর্স, ওইগুলো আপনার হচ্ছে বিগিনার, বেসিক লেভেলের শেখায়। আর এখানে 100-200 টাকা রেজিস্ট্রেশন ফি, এটা দিয়ে আপনারা হচ্ছে যা শিখতেছেন অনেক হিউজ ব্যাপার। হ্যাঁ, আমি হয়তো আমার হচ্ছে আর কয়েকটা ব্যাচে আমি ফ্রিতে শেখাবো, কারণ আমার শিখতে চাই। আমরা স্টার্ট করছি এই জার্নিটা জাস্ট 1 মাস হয়েছে, আমরা ব্র্যান্ডিং করার জন্য। হ্যাঁ, আমাদের এটা ব্র্যান্ডিং এর জন্য আমরা এটা ফ্রিতে করাচ্ছি। এই কোর্স ফি তো নাই, এটা ফ্রি কোর্স, বাট রেজিস্ট্রেশন ফি আছে 100 টাকা। সো আমরা আমাদের ব্র্যান্ডিং এর জন্য এটা করতেছি আপাতত। নেক্সট একটা দুইটা ব্যাচ এট মোস্ট হবে ফ্রিতে, বাট তারপর আমরা এটা 5,000 বা 10,000 এটা করার প্ল্যান আছে। কোর্স ফিটা 5,000 টাকা বা 10,000 টাকা। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই, শেষ পর্যন্ত থাকবেন। আপনারা আপনার হচ্ছে অনুরোধ থাকবে, রিকোয়েস্ট থাকবে, কোর্সটা শেষ পর্যন্ত করবেন। হ্যাঁ, এই কোর্সটা করলে 3 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন ক্লাস, বুধবার বৃহস্পতিবার রাত 9টায়। কোর্স শেষে একটা সার্টিফিকেট পাবেন। আর হচ্ছে এই কোর্স করার সময় একটা ওয়েবসাইট লাগবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো এটা আমরা ফ্রিতে আপনাদেরকে দিব, সবাইকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাক্সেস দিব। হ্যাঁ, আপনাদের আলাদাভাবে ওয়েবসাইট কোথা থেকে ডোমেন হোস্টিং কেনা লাগছে না, বা ওইটার হ্যাসেল নাই। তো এই সুযোগগুলো পাবেন, 24/7 সাপোর্ট পাবেন। আমার হচ্ছে আহ, এটা কোথায় পাবেন, এটা এটা হচ্ছে আপনার ই করেন, হোয়াটসঅ্যাপে পাবেন। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি চ্যাট বক্সে দিচ্ছি, দেখেন এইখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিবেন। হ্যাঁ, যদি কোনো বিষয় নিয়ে ক্লাস ক্লাস রিলেটেড, হ্যাঁ, অযথা আমাকে নক দিবেন না, বা ক্লাস রিলেটেড কোনো ইস্যু হলে, প্রবলেমে পড়লে, ক্লাস রিলেটেড কোনো ব্যাপার বুঝতে না পারলে আমাকে নক দিবেন, আমি হেল্প করবো। অপ্রয়োজনীয় মেসেজ দিলে কিন্তু আমি রিপ্লাই দিব না। সো এই হচ্ছে বিষয়। আর একটা বিষয়, রেজিস্ট্রেশন ফি ভাই অনেকে 100 টাকায় দিতে যাবে না। এখানে দেখেন কোর্স মডিউলটা কেউ দেখেই না, কোর্স মডিউলটা কেউ দেখেই না। এই দেখেন এখানে যা যা শেখানো হবে ভাই, এগুলো ইউটিউবেও, আপনার ইউটিউবের থেকে দেখতে পারেন, ইউটিউবের টাকা, ইউটিউবে, হ্যাঁ, ইউটিউবে এর থেকেও আমি যেভাবে
যা শেখাচ্ছি ইউটিউবে হয়তো এর থেকেও বেশি জিনিস শেখাই। অনেক অনেক ইউটিউবার আছে, অনেক গুগল অ্যাড এক্সপার্ট আছে, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে, যারা কিন্তু এর থেকে বেশি শেখাবে ইউটিউব থেকে। আপনারা ফ্রিতে করতে চাইলে ইউটিউব থেকে করে নেবেন। লাইভ কোর্স, বাট লাইভ কোর্স আর এত কিছু শেখাবে না, দুনিয়ার কেউই লাইভ কোর্সে ফ্রিতে এত কিছু শেখাবে না। ফ্রিতে যে শেখায়ও ওই বেসিক শেখায় ছেড়ে দেবে, হ্যাঁ। অ্যাডভান্স লেভেলের এত কিছু ফ্রিতে আসলে কেউ শেখাবে না। যাই হোক, আর পাইলেও রেকর্ডিং পাইতে পারেন, অ্যাডভান্স লেভেলের হইলেও রেকর্ডিং পাবেন। লাইভ ক্লাস কেউ ভাই ফ্রিতে আপনাকে করতে দিবে না, হ্যাঁ। সো যাই হোক, আপনার হচ্ছে আর 100 টাকা ভাই তেমন বড় অ্যামাউন্ট না, হ্যাঁ। আপনার 100 টাকা তেমন বড় অ্যামাউন্ট না। একটা জিনিস ভাবেন, আপনাদের পিছনে 3টা মাস সময় দেওয়া হবে। একটা সময়ের তো একটা দাম আছে, তাই না? 3টা মাস সময় দেওয়া হবে। আর আপনার এই যে আপনারা কিন্তু ফেসবুকে অ্যাড দেখে মেসেজ দিয়ে কোর্সটাই ইনরোল হয়েছেন, কোর্সটাই জয়েন হয়েছেন। তো ওই ফেসবুক অ্যাড এর পিছনে তো ভাই কষ্ট আছে না, একটা খরচ আছে না? সেই খরচটা উঠবে না। আপনারা এখানে কয়জন জয়েন হয়েছেন? 9 জন, আমি বাদ দিয়ে 8 জন। আমারই 2টা প্রোফাইল আছে, 7 জন। তো 7 জন 100 টাকা দিলে 700 টাকা। তো 7 জনও মনে হয় দেবে না, হ্যাঁ। বাট আপনাদের পিছনে খরচ হয়েছে আমার 2000 টাকার খরচ হয়েছে অ্যাড এর পিছনে, বুঝতে পারছেন নিশাদ? তারপর আপনারা মানে 2000 টাকা আমার ফেসবুকে অ্যাড এর পিছনে খরচ হয়েছে। তাছাড়া আমার এই 3টা মাস সময় দেবো, এটা জাস্ট হোদাই দিয়ে যাচ্ছি এরকম। যাই হোক, সমস্যা নাই, আপনারা হচ্ছে করেন। নেক্সট ক্লাস কবে? বুধবারে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আমি গ্রুপের লিঙ্কটা দিচ্ছি, আমাদের শিখতে চাই কমিউনিটি গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন। এর লিঙ্কটা দেখেন চ্যাট বক্সে দিছি, এটা আমি মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি। আর কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যালো জি স্যার ভাই, আমার আমার কিছু কোশ্চেন কোশ্চেন ছিল। ছিল। আচ্ছা, হ্যাঁ ভাই আপনি বলেন। করেন। হ্যালো হ্যালো মেসেঞ্জার গ্রুপে দেখেন আমার ইউটিউব চ্যানেলের লিংক আর ওই ফেসবুক গ্রুপের লিংকটা দিছি। আপনার ইউটিউব চ্যানেলে আপনারা যদি সাবস্ক্রাইব করেন ভাই, আমি অনেক খুশি হব, হ্যাঁ। আর আমাদের সাবস্ক্রাইব কমিউনিটি করে দিছি গ্রুপে অলরেডি। জয়েন হয়ে যাবেন। হ্যালো, হ্যাঁ বলেন। স্যার আমার নাম ইউসুফ। স্যার শোনা যাচ্ছে হ্যাঁ আমার কথা? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, বলেন। তো স্যার আমি যে অনেক তো কোর্স দেখলাম স্যার, তো আমার এখানে স্যার আপনার যে বলছেন স্যার অ্যাড দেখে আসলাম। And স্যার আমার ইচ্ছা আছে যে স্যার আমি একটা মার্কেটিং এজেন্সি খুলবো, যেখানে মেইন সার্ভিস থাকবে ফেসবুক অ্যাডস এন্ড গুগল অ্যাডস। অনেকে আছে না যে নিশ রিলেটেড বা ছোটখাটো একটা মার্কেটিং এজেন্সি খুলে, তো আমারও ইচ্ছা আছে এরকম একটা মার্কেটিং এজেন্সি খুলবো এবং ওইখান থেকে যে আচ্ছা আচ্ছা। ক্লায়েন্ট আনবো, ক্লায়েন্ট আনা মেইন থাকবে যে ফাইবার থেকে ক্লায়েন্ট নিয়ে আসবো। ফাইবারে যে নতুন একটা সিস্টেম পেয়েছে না স্যার, এই যে ফ্রিল্যান্সার দেন এই যে এজেন্সি ওনার, তো ওইভাবে ফাইবারে এজেন্সি একটা প্রোফাইল হ্যাঁ করে হ্যাঁ, সেখান থেকে আমি আমার প্রথম থেকে ক্লায়েন্ট আনা শুরু করবো। দেন ওইখান থেকে যা টাকা হবো সেই টাকা দিয়ে ডোমিন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বানাবো, সেটা পরে যখন আমি ইনকাম করা শুরু করবো পরে একটা ওয়েবসাইট বানাবো। বাট আগে মানে প্রোফাইলটাই বানাবো ফাইবারে, সেখান থেকে কাজ করা স্টার্ট করবো এজ এ এজেন্সি হিসাবে। তো স্যার আমার কি স্যার প্রথম দিকে এজ এ এজেন্সি হিসেবে কাজ করলে ভালো হবে নাকি এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করলে ভালো হবে? প্রথমে ভাই আপনার বাংলাটা সে উল্টা আঙুল কেটে গেছে। হুম, বাংলাটা এজেন্সি, আপনি হচ্ছে এজেন্সি হিসেবে প্রথমে কাজ করতে পারেন। জি স্যার। সেখানে আপনার হচ্ছে আপনি চাইলে দেখা গেল আপনি কি বলে, আপনার টার্গেট তো এজেন্সি করার না, আপনি এখন জি এজেন্সি। স্যার। তবে আপনার কি ভাই, মেন বিষয় কি, এজেন্সি করার আগে সকল বিষয়ে একটা ভালো ধারণা থাকা উচিত। আপনি এর আগে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস কোথা থেকে শিখছেন, বা এই ফিল্ডে আপনি কাজ করছেন, করতেছেন নাকি? স্যার টু বি অনেস্ট স্যার, স্যার কাজ তো করিনি, এবার অনেক জায়গা থেকে শিখছি বুঝছেন, বাট লাভ হয় নাই। ভাই তো সেই শেষমেশ আগে যে তো আপনার একশো কমন একশো সেন্সের টাকা বিষয় না যে আপনার কয়েকটা বছর এই ফিল্ডে কাটাইতে হবে, এটা কমন সেন্সের বিষয় না, মানে কয়েকটা বছর এই সম্পর্কে এই এই ফেসবুক অ্যাড, গুগল অ্যাডস নিয়ে কাজ করতে হবে না?
তারপরে এজেন্সি জি করবেন, জি। তার আগে এজেন্সি করবেন, ও তাহলে সেটা বুঝতে যদি আমি পারছেন। আপনার, জি হুট যদি করে আপনি এখান এজেন্সি থেকে, করলে আসলে মানে ঠিক আমার মনে হয় যে ঠিক হবে না আর কি। ও তাহলে স্যার আপনি এখান থেকে শেখার পরে তাহলে প্রথমে স্যার একটা নিজের একটা ফ্রিল্যান্স হিসেবে স্যার প্রথমে প্রোফাইল করবো, তারপর সেখান থেকে জি জি কিছুদিন যাওয়ার পরে তাহলে এজেন্সি দিকে আগাবো। জি জি। হুম, জি স্যার থ্যাংক ইউ। স্যার আপনি কি স্যার ফেসবুক অ্যাডস যে শিখেন সে তার জন্য কি আলাদা একটা কোর্স করেন? ফেসবুক অ্যাডস করাই কোর্স আপনারা হচ্ছে, আচ্ছা ওই বিষয় নিয়ে তো কথা বলা হয়নি। আপনারা, আমি হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও তিনটাই শেখাই। তিনটা আপনার হচ্ছে তিনটা গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন, তিনটা স্যার কোর্স। আপনি তো ফেসবুকের নাম দিয়ে রাখছেন গুগল এডস, কি ফেসবুক এডস, কিন্তু এখানে তো ক্লাস করেছেন গুগল এডস। মানে ফেসবুকে প্রথমে স্যার ফেসবুক এডস এর নাম দিয়ে খুলছিলেন না ওই আমাদের মেসেঞ্জার গ্রুপটা? ফেসবুক অ্যাডস, এটা তো গুগল অ্যাডস এর। সবাই কি গুগল অ্যাডস না মেসেঞ্জার গ্রুপ থেকে এখানে আসেন নাই, জয়েন জি করেন জি নাই? জি জি জি। আমি তো গুগল অ্যাডস এর ওইখানে জুমের লিংকটা দিছিলাম। না না জি স্যার, না না, আপনার যে পেজ ছিল না স্যার, সেখানে দেখি সেখানে আপনি ফেসবুক এডস এরও ক্লাস করান। হ্যাঁ হ্যাঁ, করাই তো। সেটার কথা আচ্ছা বলতেছিলাম যে দেখেন আমি সেখান লিংক থেকে আলাদা দিচ্ছি, করে আপনি কোর্স জয়েন করান। হয়ে যান, হ্যাঁ? আপনারা যারা এই কোর্সটা করতে চাচ্ছেন জয়েন হয়ে যাবেন। জি স্যার। আমি চ্যাট বক্সে এবং আপনার হচ্ছে মেসেঞ্জারে দুই জায়গায় দিয়ে দিচ্ছি, দাঁড়ান। জি স্যার। লিখবেন আপনার হচ্ছে, সরি কোথায় দিলাম, হুম, করেন একটা। আচ্ছা দেখেন মেসেঞ্জার গ্রুপে দিছি, এসইওটাও দিচ্ছি, হ্যাঁ এসইওটাও দিচ্ছি। এসইওটা স্যার আগ্রহ নেই আমার, মেসেজ দুইটাই অ্যাডস নিয়ে আমার আগ্রহ। দিন শেষে গুগল বিষয়টা আর কি এই কি বলে, আচ্ছা দুইটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইটাই জয়েন হয়ে যাবেন মেসেঞ্জার গ্রুপে। দেখেন জি স্যার। কোর্স ফি সবাই তো জানেন কত, 100 টাকা রেজিস্ট্রেশন ফি, কোর্স ফ্রিতে, হ্যাঁ। বাট জি রেজিস্ট্রেশন ফি 100 টাকা, আর কয়েকটা ক্লাস, দু একটা ক্লাস করেন, দেখেন ভাল লাগে নাকি, তাহলে তারপর কন্টিনিউ করেন, আর রেজিস্ট্রেশন ফি দিয়ে দিন, হ্যাঁ। একটা দুইটা স্যার, ক্লাস ওই করেন। এফবির জন্য কি আলাদা তাই না স্যার রেজিস্ট্রেশন ফি? ফেসবুক এডস এর জন্য আলাদা? না, আপনি হচ্ছে একটা কোর্সের জন্য রেজিস্ট্রেশন ফি দিয়ে তিনটা বাদ বাকিগুলো করতে পারবেন, ওইটার জন্য টাকা দেওয়া লাগবে না। মানে আপনি জি এই স্যার। কোর্সের এই গুগল অ্যাডস এর জন্য রেজিস্ট্রেশন ফি দিবেন 100 টাকা, বাদ বাকিগুলো আপনি এমনি ফ্রিতে করতে পারবেন, জি স্যার। সমস্যা। স্যার ওইটা ক্লাস কবে থেকে শুরু হবে ফেসবুক এডস? ওইগুলো মেসেঞ্জার গ্রুপে দেখেন সময় দেওয়া আছে, হ্যাঁ ওইগুলো ওই গ্রুপে জয়েন হয়ে যান, কি বলে মেসেঞ্জার গ্রুপে জয়েন স্যার হয়ে জয়েন যান, হয়ে গেছে। ওইখানে দেখেন দেয়া আছে টাইম টেবিল। রবিমঙ্গল রাত 9টা। রবিমঙ্গল রাত 9টা। আচ্ছা, ওটা গুগল অ্যাডস, 19 জানুয়ারি বলা আছে, আজকেই বলা আছে। গুগল অ্যাডস নিয়ে একটু কথা বলি, হ্যাঁ। গুগল অ্যাডস সম্পর্কে অনেকের ধারণাই নেই, এখানে কোর্স করতে আসছে বাট অনেকে জানে না গুগল অ্যাডস কি, হ্যাঁ। জি স্যার। এটা নিয়ে একটু কথা বলে ভালো হয়, এটা নিয়ে আমি কথা বলি, কথা বলে আজকে ক্লাসটা শেষ করে দিব। আর নেক্সট ক্লাস বুধবার রাত 9টায় মেন ক্লাস শুরু হবে, হ্যাঁ। মেন টপিক নিয়ে ক্লাস হবে। তো আপনার হচ্ছে গুগল অ্যাডসটা হচ্ছে ভাই, গুগল অ্যাডস হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা আমাদের বিজনেসের, আমাদের সার্ভিসের, বিজনেসের প্রচারণা চালাই, হ্যাঁ, মার্কেটিং জি করি। স্যার। তো গুগল অ্যাডস, মনে করেন আমরা একটু দেখাই আপনাদেরকে, আমরা গুগলে গিয়ে প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা কিছু না কিছু মনে করেন আমরা ওয়েব হোস্টিং থেকে সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে একটা জিনিস দেখেন এখানে স্পন্সার্ড, এগুলো হচ্ছে গুগল অ্যাডস, হ্যাঁ, যেগুলোর উপরে স্পন্সর লেখা আছে এগুলো কিন্তু গুগল অ্যাডস। তো এইখানে মূলত এই এই জায়গাটাই আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানি অ্যাড দিয়ে থাকে, অ্যাড দিয়ে তাদের প্রোডাক্ট বিক্রি করে বা মার্কেটিং করে, তার বিজনেসের প্রচারণা চালায়, হ্যাঁ। স্যার, তো বাংলা ভালো করে অ্যাড, বুঝছেন না নাকি? গুগল অ্যাড হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, কি বলে গুগল অ্যাড প্ল্যাটফর্মের মাধ্যমেই এই অ্যাড গুলো ক্রিয়েট করে, বুঝতে পারছেন। গুগল অ্যাড একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা অ্যাড ক্রিয়েট করে আমাদের বিজনেসের প্রচারণার জন্য আমরা একটা অ্যাড রান করি, হ্যাঁ। সেই অ্যাড গুলো কোথায় কোথায় দেখাই, এই যে এখানে দেখা যাচ্ছে, কিন্তু এই যে গুগলে সার্চ করলাম ওয়েব হোস্টিং, তাছাড়া আপনার হচ্ছে ইউটিউবেও কিন্তু গুগলের অ্যাড দেখায়। ইউটিউবের ভিডিওর ভিতরে আমরা অ্যাড দেখি না, স্কিপ করতে হয় ইউটিউবের ভিডিওর শুরুর দিকে বা মাঝখানে,
কোন একটা জায়গায় আপনার হচ্ছে কিন্তু অ্যাড দেখায়। ইউটিউবের ভিডিও তো ইউটিউবে অ্যাড দেখেন না আপনারা? হ্যালো, জি জি স্যার। স্যার, জি জি। ওইটা কিন্তু গুগল অ্যাড প্ল্যাটফর্মের মাধ্যমে দেয়। হ্যাঁ, গুগল অ্যাড প্ল্যাটফর্মের মাধ্যমে ওই অ্যাডটা ক্রিয়েট করে। তারপর হচ্ছে ওইখানে ইউটিউবের ওই আপনার হচ্ছে করে অপশন আছে, কিছু অপশন আছে, ওইগুলো নিয়ে পরে ক্লাসে কথা হবে। মূলত ইউটিউবের যে অ্যাডটা দেখেন ওইটা গুগলের অ্যাড, এটা হচ্ছে বাংলা কথা। আর এই যে গুগলে সার্চ করলাম একটা কিওয়ার্ড লিখে, তারপরে যে স্পন্সার্ড লেখা থাকে এই যে এগুলোকে সার্চ অ্যাড বলে, এগুলো গুগল অ্যাড। তারপরে বিভিন্ন ওয়েবসাইটে গুগল অ্যাড দেখা যাচ্ছে। ওয়েবসাইটে এটা দেখি, ওয়েবসাইটে প্রথমআলো.com, এখানে দেখেন ওয়েব হোস্টিং, দেখছেন? এটা কিন্তু একটা গুগল অ্যাড। ব্যানারের মতো একটা দেখা যাচ্ছে না, ব্যানার অ্যাড, এটা একটা গুগল অ্যাড। সাইডে দেখেন এই যে এখানে হোস্টিঙ্গার, দেখতে পারতেছেন? জি স্যার। এগুলো গুগল অ্যাড। তো গুগল অ্যাড আবার অ্যাপস এর ভিতরে দেখায়। আপনারা অ্যাপস ইউজ করেন না, অ্যাপস এর ভিতরে হঠাৎ করে অ্যাড দেখায় না, ওই অ্যাড গুলো কিন্তু গুগল অ্যাড এর মাধ্যমে দেখায়। তো গুগল অ্যাড অনেক জায়গায় দেখা যায়, ওয়েবসাইট, ইউটিউবের ভিডিওতে, গুগলে সার্চ করলাম, সেখানে ওয়েব হোস্টিং লিখে সার্চ করলাম, এখানে অ্যাড দেখা যাচ্ছে। এই দেখেন ডেডিস্টার.com, হোস্টিঙ্গার কোম্পানি, এরা অ্যাড চালাইছে। এটা গুগল অ্যাড প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাডটা চালাইতে হয়। হ্যাঁ, অ্যাড রান, আপনার গুগল অ্যাড এর প্ল্যাটফর্মে যে অ্যাড ক্রিয়েট করছে এইসব কোম্পানি, তারপরে এখানে অ্যাডটা শো করতেছে। হ্যাঁ, মূলত এখানে বিষয়গুলো একটু দেখেন। এখানে কিছু কিছু বিষয় আছে, এই যে এগুলো হচ্ছে আপনার হেডলাইন, এগুলো ডেসক্রিপশন, হ্যাঁ, এগুলো ক্রিয়েট করতে হয়, এগুলো নিজে লিখে দিতে হয়। হ্যাঁ, এগুলো আমরা দেখবো এইভাবে কিভাবে আমরা একটা অ্যাড ক্রিয়েট করি। হ্যাঁ, গুগল অ্যাড কিভাবে আমরা অ্যাকুরেটলি প্রপারলি একটা অ্যাড ক্রিয়েট করব, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে। তো আজকে জাস্ট আমরা এটা বুঝলাম যে অ্যাড কোথায় কোথায় দেখায়। গুগলের সার্চ ইঞ্জিনে, এই যে এটাকে সার্চ ইঞ্জিন, এখানে আপনার কোনো কিছু লিখে সার্চ দিচ্ছি না, এটাকে সার্চ ইঞ্জিন বলে। গুগলের সার্চ ইঞ্জিনে আমরা অ্যাড দেখতে পাচ্ছি, কোনো কিছু সার্চ দিয়ে অ্যাড দেখতে পাচ্ছি। ইউটিউবের ভিডিওতে, ওয়েবসাইটে, অ্যাপসেরটা দেখাইতে পারতেছি না এখন। তো অ্যাপসের ভিতরে আপনারা দেখছেন না কোনোদিন অ্যাড? হ্যালো, জি স্যার, দেখছি। তো অ্যাপস এর ভিতরে অ্যাড দেখা যায়, ওইটা গুগল অ্যাডস এর মাধ্যমে আপনারা হচ্ছে দেখতে পারেন। গুগল অ্যাডস এর ওইগুলো গুগল অ্যাডস। অ্যাডস বিভিন্ন টাইপের হয়। হ্যাঁ, এগুলো শেখানো হবে, এগুলো কিন্তু শেখানো হবে। কোর্স মডিউল তো আছে না, টাইপস অফ অ্যাডস। আপনার নেক্সট ক্লাসে শেখানো হবে ইন্ট্রোডাকশন অফ ক্লাস, টাইপস অফ অ্যাডস। এই দেখেন কত ধরনের অ্যাডস আছে, গুগল অ্যাড নেটওয়ার্কস সম্পর্কে ধারণা দেওয়া হবে, গুগল অ্যাডস কাজ করে কিভাবে। হ্যাঁ, অনেক নেক্সট ক্লাসে আমরা এগুলো জানতে পারবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আহ ভাইয়া, আমার কিছু কোশ্চেন ছিল। আমার ইন্ট্রোডাকশন শোনা তো যাচ্ছে? দিছি। হ্যালো, আমার ইন্ট্রোডাকশন তো দিছি না? জি আমার জি। ইন্ট্রোডাকশন তো দিছিলাম, হ্যাঁ। স্যার কি প্রশ্ন আছে বলেন। বলতেছি যে এখানে তো আপনার মাত্র 6 থেকে 7 জন আছে এখন, লাস্ট পর্যন্ত কি কোর্সটা কন্টিনিউ থাকবে? মানে ভাই আপনি আমি, যদি একজনও থাকেন শেষ পর্যন্ত, যদি একজনও থাকেন তাও ক্লাস হবে শেষ পর্যন্ত, সমস্যা নেই। জি জি, আপনার যে একজন কোর্স ফি থাকলে 100 টাকা, ক্লাস হবে। এটা সমস্যা না, বাট আমি যদি অনেকদিন একজনও না যাবত থাকে তাহলে এই কিভাবে সেক্টরে। ক্লাস হবে? দেখা গেলো আমি আছি খালি, আর কেউ নাই, তাহলে কিভাবে ক্লাস নেই? জি জি, একজন না থাকলে আমি ভাই, অনেকদিন যদি যাবত কেউ আমি না এই, থাকে, কেউ না থাকে আপনি থাকেন, আপনাকে নিয়ে শেষ পর্যন্ত ক্লাস হবে। জি ইনশাল্লাহ। আমি ফ্রিল্যান্সিং সেক্টরে অনেকদিন যাবত আছি, বাট রানিং একটা কাজও করতেছি, ওইভাবে আচ্ছা, প্রপার সময় দেওয়া হয় নাই। মানে ফেসবুক অ্যাডসটা মানে অ্যাডভান্স লেভেলে আমি মোটামুটি পারি আর কি। ইউটিউব ভিডিও এসিও রানিং একটা কাজ করতেছি $100। কিন্তু গুগল অ্যাডসটা ওইরকম ভাবে বেসিক কিছু ধারণা আছে, অ্যাডভান্স লেভেলের ধারণা নাই, এই কারণে আপনার কোর্সটায় মানে ফর্মটা ফিল আপ করছিলাম। এই কারণে ঠিক আছে বলতেছি, ভাই, মানে 2021-এর শেষ থেকে চেষ্টা আমি করেন। আছি আর কি। আচ্ছা ঠিক আছে, শেষ পর্যন্ত থাকবেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, শেষ পর্যন্ত হুম। থাকবেন। স্যার আমি একটা না, কথা ফ্রিতে বলতে বলে চাচ্ছিলাম। বিষয়টা ফ্রিতে কোর্স তো, এই জন্য কেউ করতে মানে আগ্রহ, এটা যদি জি 5,000 অনেক 10,000 জায়গায় টাকার অনেক কোর্স টাকা হইতো দিয়ে কোর্স করছি। তাহলে আগ্রহ থাকতো সবার, আগ্রহ এই তৈরি কারণে হতো। বললাম যে ফ্রিতে তো নিতে চায় না, মানে ক্লাসে জয়েন করে না, আবার অ্যাটেনশন কম থাকলে যে ইয়া থাকে, স্যার থাকে, ওনারও মনে করেন ক্লাস নিতে ওইরকম আগ্রহ থাকে না। হ্যাঁ, এটাই আর কি, এটাই সমস্যা। এইটাই তারপর সমস্যা নেই, জিজ্ঞেস একজন করছিলাম। শেষ পর্যন্ত একজন থাকলেও ভাই সমস্যা নেই, ক্লাস আমি নিবো, হ্যাঁ, হুম, এরা নাই। যদি একজন থাকেন শেষ পর্যন্ত, তাকে নিয়েই
কাজ করা জি, আর আপনি একটু সময় পাইলে আমার একটু কাজটা আপনারে দেখাইতাম। আমি কাজটা করতেছি বাট ওইরকম ভিউ আসতেছে না, আমার কোনো জায়গায় গ্যাপ আছে নাকি? কি হয়েছে? মানে আমি একটা কাজ করতেছি রানিং ইউটিউব ভিডিও ভিডিও এসইও, আচ্ছা আচ্ছা মানে 1 মাসের কন্ট্রাক্ট ছিল ওনার সাথে $100, $50 আমি মানে অ্যাডভান্স নিয়েছি। আপনার 23 তারিখে ওনার 1 মাস শেষ, বাট ওইরকম ভিউ আসতেছে না চ্যানেলে। আমি এসইও করতেছি প্রপার, বাট কোনো জায়গায় গ্যাপ আছে নাকি বুঝতেছি না। ভাই, এটা ইউটিউবে আপনাকে এসিও একটু করে কাজ দেখাইতাম। হয় না। ইউটিউবে এসিও করে কাজ হয় না, কোয়ালিটি কন্টেন্ট ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো কোয়ালিটি আছেই। কন্টেন্ট না দিলে হাজার এসিও করেও কাজ হবে না। উনি মনে হয় কোয়ালিটি কন্টেন্ট দিচ্ছে না এই কারণে। তারপর কন্টেন্ট আপনার ওইরকম এসিও করা তো কোয়ালিটি না। একটু ত্রুটি হতে পারে, আপনি একটু দেখেন আপনার কি ত্রুটি আছে। হ্যাঁ, এসিও ওইখানে যদি আপনি মানে প্রপারলি হয়তো হচ্ছে না, এটাও হইতে পারে, বাট মোস্ট অফ দ্য মানে বেশি চান্স আছে আপনার তার কোয়ালিটি কন্টেন্ট দেওয়া হচ্ছে না, এটার কারণে তার র্যাঙ্ক বা ভিউজ বাড়তেছে না, বুঝতে পারছেন? হুম, আর কন্টেন্ট গুলো ওইরকম কোয়ালিটি না। তাই আর কি আপনারে দেখাইতে চাইছিলাম, একটু যখন সময় পান আমি নক দেবো। এইগুলো দেখেন, আপনি তো এখানে আপনার হচ্ছে কোর্স করতেছেন গুগল অ্যাডস, আপনার ইউটিউবের ওইটা দিয়ে আমি কিভাবে হেল্প করবো আপনাকে? আপনি গুগল অ্যাডস রিলেটেড কোনো প্রবলেম হলে আমাকে নক দিবেন, আমি হেল্প করবো না, হ্যাঁ? না, আপনি ওই যে এসইওর কোর্সটার কথা যে বললেন এই কারণে বললাম। এসইও কোর্স কি করতেছেন আমার? না না, রানিং বললেন যে ওই যে গ্রুপে ইয়াতে জয়েন হওয়ার জন্য ওইটাও কোর্স আচ্ছা করা ওইটা, যাবে। আচ্ছা ওইটাই কোর্স করেন ভাই, কোর্স করেন। ক্লাসে আপনার হচ্ছে দেখেন, আপনারা সাপোর্ট চান কিরকম একটু ভেবে চিন্তে, এগুলো তো কমন সেন্সের বিষয় ভাই। আপনার ক্লাস রিলেটেড হেল্প চাবেন, তাইলে আমি হেল্প করতে পারবো, হ্যাঁ? আর আমি তো অনেক মানে অনেক কাজ নিয়ে থাকি, বিজি থাকি। আপনার ক্লাস রিলেটেড আজকে যে ক্লাসটা হলো, নেক্সট ক্লাসটা যে ক্লাস যে টপিক নিয়ে হবে, ওইটা রিলেটেড হেল্প আমার কাছ থেকে আশা করতে পারেন ভাই। ওর আপনি কোনো একটা প্রজেক্ট করতেছেন, ওইটা নিয়ে যদি আমি এখন, আপনি জাস্ট ক্লাসই শুরু করেন নাই, এখনই আমি মানে আপনার সাপোর্ট লাগবে, এটা কিরকম হয়ে গেল না বিষয়টা? আপনি ক্লাসই শুরু হয় না, একটা ক্লাসও করেন নাই, ক্লাস। ঠিক আছে, বুঝতে পারছি, মানে আপনারে জানায় রাখলাম আর কি এটা। ইউটিউব এসইওর যেদিন ক্লাস হবে না, ওই দিন আমাকে এগুলো জিজ্ঞেস করবেন। ইউটিউব এসইওর যেদিন ক্লাস হবে, এসইও কোর্সের ইউটিউব এসইও নিয়ে যেদিন ক্লাস হয়, ওই দিন এই বিষয় নিয়ে আলোচনা হবে। হ্যাঁ, ক্লাসটা করেন, তাহলে আপনার অ্যান্সার পেয়ে যাবেন আর কি। হ্যাঁ, বা তারপর হচ্ছে আপনার ওই ক্লাসটা শেষে আমাকে নক দিয়েন, তারপর হচ্ছে আপনার হেল্প করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন আপনি? আচ্ছা, ভালো আছি স্যার। আমি একবারে নিউ স্যার বলা মানে লাগবে না ভাই, ভাই বললে খুশি হবে, হ্যাঁ স্যার বলা লাগবে না। আচ্ছা ঠিক আছে ভাই, মানে আমি একদম নিউ, মানে আমি 2টা ক্লাসে আপনার অ্যাড আছি, আমার 2টা ক্লাসে শেখার খুব ইচ্ছা, মানে একদম জিরো থেকে, মানে আমি আমি কি শিখতে পারবো কিনা একটু? শিখতে পারবেন, পারবেন না কেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর যে বিষয়গুলো হলো মানে খুবই আগ্রহ, এর জন্য আমি আপনি দুটো যে সময় দিয়েছেন, আপনাকে আমি ফেসবুকে নক করছিলাম, নক করার পরে আপনি 2টাতে অ্যাড হইতে বলছিলেন। এখন আমি 2টাতে অ্যাড হলে কি আমি 2টাতে রেজিস্ট্রেশন ফি কত দিব? আপনার 100 টাকা রেজিস্ট্রেশন ফি দিলেই হবে। 100 দিলেই হবে? 100 দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা ঠিক আমার আছে, আমার অনেক ফোন সময় নাম্বারে দিবেন, অনেক ফোন সময় দুইটা নাম্বারে দিবেন, মোবাইল, আমি মানে হচ্ছে একটা এই করে মোবাইল, দিচ্ছি। একটা মোবাইল তো হ্যাঁ, কম কাজ করে, তো আমি যে এটাতেই করি অনেক সময় আমার এটাতে অনেক সময় কম কাজ করে। আমি কি 2টা মোবাইল আছে আমার, 2টা দিয়ে অ্যাড হইতে পারবো? হ্যাঁ পাবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ই করেন আপনারা, ওই যে মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিছি, হ্যাঁ, জি জি নম্বরে রেজিস্ট্রেশন ফি দিবেন, দিয়ে দিয়েন সবাই। জি 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 জি, অবশ্যই অবশ্যই। রেজিস্ট্রেশন ফিটা দিয়ে দিবেন। আর নেক্সট ক্লাস কবে? বুধবারে রাত 9টায় দেখা হবে। জি, সবাই ভালো থাকবেন। বুধবার নাইটে। জি। আচ্ছা, ধন্যবাদ। স্যার, যারা রেজিস্ট্রেশন ফি দিবে তাদেরকে কি পরে আলাদা একটা গ্রুপ বানাই দিবেন? এই তো অবশ্যই, যারা ফি গ্রুপ দিবে তাদের একটা এক্সাইডিং হবে। গ্রুপ কিছুদিন পরে, জি স্যার, জি কিছুদিন পরে একটা গ্রুপ, আলাদা গ্রুপ করে দিব না। স্যার।